হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর চলে আসলাম আপনার জন্য একটা টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালে খুব ইম্পর্টেন্ট দুটো টার্ম নিয়ে কথা বলবো, যে টার্ম দুইটা আমরা ইনডিরেক্টলি সবাই কাজ করে থাকি, বাট এলোবারেটলি কেউই কোথাও ডিসকাস করে থাকি না। সো হোপফুলি সবাই টপিকটা দেখেই বুঝতেছেন। টপিকটা হচ্ছে আইএলটিএস এর প্রোডাক্টিভ এন্ড রিসেপটিভ স্কিল। এই দুইটা স্কিল সম্বন্ধে জানলে আমাদের বেশ কিছু মিসকনসেপশন, কনফিউশন এন্ড আমাদের অ্যাপ্রোচ এর ব্যাপারে অনেকগুলা মিসকনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। আশা করি সবাই ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন এন্ড এই টিউটোরিয়ালটা সবচেয়ে শেয়ার করে দিবেন, কারণ আমি এরকম টিউটোরিয়াল আরো বেশ কিছু পেজে ইউটিউব বানিয়ে রেখেছি, পেজও আছে। সো যাদের ভালো লাগবে তারা প্লিজ দেখবেন। এন্ড এটা ছাড়া আর যে টিউটোরিয়ালগুলো আছে একটু দেখবেন, কারণ প্রত্যেকটি কিন্তু কানেক্টেড। আপনি একটা দেখলে কিন্তু সবগুলো বুঝবেন না। সো চেষ্টা করবেন আমার প্রত্যেকটি টিউটোরিয়াল একটু গো থ্রু করার। যারা আইএলটিএস দিতে যাচ্ছেন বা যারা দেওয়া প্ল্যানিং করছেন সবার জন্য অনেক হেল্প করবে আজকেরটা এন্ড আমাদের ভিডিওসগুলো। আচ্ছা, এবার আসলে মেইন টপিকে। আইএলটিএস এর টার্মে স্কিলস। ওকে, স্কিলস বলতে আইএলটিএস এ কি বোঝানো হয়? স্কিল সেট বলতে আইএলটিএস ইউজুয়ালি প্রোডাক্টিভ এন্ড রিসেপটিভ স্কিল, এই দুটো স্কিল কি বোঝানো হয়। স্কিল সেট বলতে যে প্রোডাক্টিভ এন্ড রিসেপটিভ স্কিল। এখন এটার মধ্যে একটা ইস্যু আছে, অনেকে কিন্তু এই জিনিসটা আমরা জাস্ট অন এন এভারেজ করে যাই, কিন্তু আমরা জিনিসটাতে ফোকাস করি না। তো ফোকাস না করার কারণে হয় কি, আমাদের অনেক কিছু ক্লিয়ার হয় না। ঠিক আছে, এখানে দেখি অ্যাকর্ডিং টু আইএলটিএস এখানে বলা আছে IELTS skills are known as productive and receptive skill. এখন কোনটা কি একটু এক্সপ্লেনেশনটা দেখি আমরা। প্রোডাক্টিভ স্কিলটা কি? যেখানে আমি প্রোডিউস করা দেখাবো, মানে অবভিয়াসলি স্পোকেন এন্ড রাইটিং, যেখানে আমি কিছু প্রোডিউস করতে পারি। ওকে, দেখি স্পোকেন এন্ড রাইটিং আর নোন অ্যাজ প্রোডাক্টিভ স্কিলস বিকজ দে ইনভলভ প্রোডিউসিং ওয়ার্ডস, ফ্রেজ, সেন্টেন্সেস এন্ড প্যারাগ্রাফস। সো আমরা এখান থেকে কি জানতে পারলাম? প্রোডাক্টিভ স্কিলটা আমাদেরকে হেল্প করবে কিভাবে? আমাদের স্কিল সেটটা হচ্ছে যখন আমরা প্যারাগ্রাফ ইউজ করতেছি বা আদার পার্ট আমরা ক্রিয়েটিভিটি শো করছি, এই পার্টটাকে প্রোডাক্টিভ স্কিল বোঝানো হয়। প্রোডাক্টিভ স্কিলটা আমরা অনেকেই ইগনোর করে যাই। আমরা করি কি, জাস্ট মেমোরাইজিং স্কিলে ফোকাস করি। স্পোকেনে কিছু আনসার মেমোরাইজ করতেছি, রাইটিং কিছু আনসার মেমোরাইজ করতেছি। যদি কারো দ্বারা পসিবল হয়, রাইটিং একটা আনসার শিট গো থ্রু করে দেখবেন, দেখবেন লাস্টিং এ লেখা আছে মার্কস কাটার একটা রিজন মেমোরাইজড। স্পোকেনেও থাকে মেমোরাইজড। এই জন্য প্রোডাক্টিভ স্কিলটাতে ইম্পর্টেন্স দিতে হবে অ্যাকর্ডিং অ্যাজ ইট ইজ, কারণ এখানে আমাকে ক্রিয়েটিভিটি দেখাতে হবে। ইউ ডোন্ট নিড টু মেমোরাইজ এনিথিং ইন হিয়ার। ঠিক আছে, দেন আমরা যাই রিসিপটিভ স্কিল, রিসিভিং ক্যাপাসিটি। রিসিভিং ক্যাপাসিটি মানে কি, লিসেনিং এ হেডফোন দিয়ে রিসিভ করতেছি, রিডিং এ আমি পড়ে পড়ে আনসারগুলো ট্র্যাক করতেছি, দ্যাট ইজ কল্ড রিসিপটিভ স্কিল। রিডিং এন্ড লিসেনিং ইনভলভ রিসিভিং ইনফরমেশন এন্ড সো দে আর কল্ড রিসিপটিভ স্কিল। শুনতে সিম্পল, বাট আমরা যখন প্রিপারেশন নিচ্ছি আমরা এই দুটো জিনিসকে একটু আউলে ফেলি। এই জন্য হয় কি, আমরা ডাবল ট্রিপল খাটি কিন্তু আমাদের এফোর্টটা দিয়েও হয় না, কারণ আমরা কি মনে করি যে রিসিপটিভ স্কিলটা আগে দরকার, না প্রোডাক্টিভ স্কিলটা আগে দরকার। কারণ আইএলটিএস এ কিন্তু প্রোডাক্টিভ স্কিল যেটা ভালো, যারা প্রোডিউস করতে পারে, রিসিভিং ক্যাপাসিটি ভালো থাকে। আর উল্টে যদি কেউ আগে যে রিসিপটিভ স্কিলে বেশি ফোকাস করে, প্রোডাক্টিভ স্কিলকে ইগনোর করে, রেজাল্টটা কিন্তু খারাপ হয়। কারণ বাংলাদেশের পার্সপেক্টিভে 90% স্টুডেন্ট কিন্তু রাইটিং এ খারাপ করে রিডিং বা লিসেনিং এর থেকে। খেয়াল রাখবো। দেখি সামনে কি আছে। এটা হচ্ছে প্রোডাক্ট স্কিল নাম্বার 1, কারণ এখানে কি স্পোকেনের 3টা পার্ট থাকে, এগুলোর উপর বেস করে আমার ডিফারেন্ট ভিডিওস আছে। প্লিজ আমার ইউটিউবে বা ফেসবুকে গো থ্রু করে দেখবেন, ইনশাআল্লাহ হেল্প হবে। প্রোডাক্টিভ স্কিল নাম্বার 1 হচ্ছে স্পোকেন। এখানে আমি স্পোকেন কোনো কোশ্চেন শুনে আনসার প্রোডিউস করতেছি, ক্রিয়েট করতেছি। সো প্রোডাক্টিভ স্কিল নাম্বার 1 স্পোকেন। দেন স্কিল নাম্বার 2 রাইটিং। এখন এই দুইটাকে আইএলটিএস এর বাবা মা বলা হয়। ওকে, মা হচ্ছে স্পোকেন, রাইটিং হচ্ছে বাবা। ওকে, এই দুটো যদি কেউ পারফেক্টলি রিপ্রেজেন্ট করতে না পারে, নিজেকে শো করতে না পারে, লিসেনিং রিডিং পারা যায়, কিন্তু এখানে আমি রিপ্রেজেন্ট করতেছি। অনেক স্টুডেন্ট দেখা যায় স্কোর ভালো 6.5 বা 7 আছে, কিন্তু স্পোকেন বা রাইটিং স্কোর খুব পুয়ার। ভালো ভালো ইউনিভার্সিটি তখন প্রবলেম ক্রিয়েট করে যে কিরকম যেন এত ভালো ভালো রেজাল্ট থাকে, রেজাল্ট কেন নিব। বাট অন এন এভারেজ 4টাতে 6 থাকে, তখন কিন্তু ভ্যালুটা বেড়ে যায়। সো এখানে খেয়াল রাখতে হবে আমার প্রোডিউস করার ক্যাপাসিটি, আমার নিজেকে রিপ্রেজেন্ট করার ক্যাপাসিটি আমার কতটুকু ভালো। ওকে, এটা খেয়াল করবো, তো প্রিপারেশনটা ইজিয়ার লাগবে। এবং এটার উপর বেস করে বেশ কিছু ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, একটু দেখে নিন, কাজে দিবে। দেন এটা হচ্ছে রিসিপটিভ স্কিল, রিসিভিং ক্যাপাসিটি আপনার যদি ভালো থাকে। যেমন অনেকে আছে যে কথা শুনে বুঝতে পারেন না, অনেকে শুনে বুঝে লিখতে দেরি হয়ে যায়। এই জন্য আপনার রিসিভিং ক্যাপাসিটি, ওকে, রিসিপটিভ স্কিল যেটাকে বলে, এটা যদি আপনি ভালো মতো ইমপ্রুভ করতে চান, আপনাকে মাস্ট স্পোকেনে ভালো হতে হবে। যদি আপনি ভালো মতো কথা বলতে পারেন, মানে কি আপনি কোশ্চেন শুনে আনসার ডেলিভার করছেন, ইফ ইউ নো হাউ টু কমিউনিকেট, সেক্ষেত্রে লিসেনিংটা মাচ মোর ইজিয়ার হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড রিডিং পোর্শনটাতে আমরা করি কি, খুব প্যানিক করে, প্যাসেজটা অনেক বড়, এই সে হাবি যাবি ডিস্ট্রাক্ট হয়ে যায়। ইটস নট লাইক দ্যাট। টিচার তো আপনার এনিমি না,
সে আপনাকে এত বড় একটা প্যাসেজ 20 মিনিটস কেন দিচ্ছে? নিশ্চয়ই রিজন আছে। রিডিং এ সেই ভালো হবে যার রাইটিং ক্যাপাসিটি ভালো, মানে রাইটিং প্রডিউস করার ক্যাপাসিটি ভালো, ওকে, এন্ড লিসেনিং রিসিভ করার ক্যাপাসিটি ভালো, তখন তার রিডিংটা ইজি লাগবে। এটার উপর বেস করে আমার কিছু ভিডিওস আছে, ইভেন আমার একটা ফ্রি ক্লাস আছে, একটু দেখে নিন, হয়তো আপনারা আমার কথার পয়েন্ট ক্লিয়ারলি বুঝবেন। একটু এক্সপ্লেইন করে দিই। এখানে দেখেন, যখন আপনারা বুঝেন যে দিস ইজ দ্য ওয়ে দ্য ল্যাঙ্গুয়েজ ওয়ার্কস, আমি কথাটা বুঝে রিপ্রেজেন্ট করতে পারতেছি, ওকে, আমি কথা বলতে পারতেছি, আমি কথা লিখে বুঝাতে পারতেছি, তখন ওরা যে কি বলতে চাচ্ছে, ওদের কথার যে প্যাচ, কারণ রিডিং এ যে প্যাসেজ গুলো থাকে একটু প্যাচানো থাকে, ওকে, কথা থাকে একরকম, ডাবল মিনিং এর কথা থাকে, একটু প্যাসিভ ভয়েস থাকে, একটু প্যারাফ্রেজ থাকে, রিফ্রেজ থাকে, রিকোয়েশ্চেনস থাকে, কিছু কোশ্চেনস, মানে এখানে যে টার্মস গুলো ইউজ করি, টার্মস অনেকে ইউজ করে না, আবার টার্মস জানে তো অ্যাপ্লাই করতে পারে না। এখানে অনেকে দেখা যায় যে রিডিং অনেক মক টেস্ট অনেক প্র্যাকটিস করে, বাট স্কিল তারা ইউজ না। কারণটা কি? তারা প্রোডাক্টিভ আর রিসেপটিভ স্কিল এর নামটা হয়তো ইউজ না, এবং কানেকশনটা করে না। চারটা পার্ট কি চার ভাবে কাটছে, চারটা পার্ট কিন্তু ইন্টারকানেক্টেড। যদি কেউ কানেকশন বিল্ড আপ করে পড়ে, তার এফোর্ট কম লাগবে, সময় কম লাগবে, এবং রেজাল্টটা ভালো হবে। দ্যাট ওয়াজ দ্য মেইন মেসেজ টুডে, ওকে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার আরো যে ভিডিওস গুলো আছে একটু গো থ্রু করবেন, এতে আপনাদের অনেকগুলো এফোর্ট কমে যাবে, সময় বাঁচবে, এট দ্য এন্ড অফ দ্য রেজাল্টটা ভালো হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।